আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। মাঝখানে বেশ লম্বা সময় আমি ভ্লগ থেকে একটু দূরে ছিলাম, পেজে বা আমার চ্যানেলগুলোতে অ্যাক্টিভ ছিলাম না। তার রিজন হচ্ছে আমি দেশের বাইরে চলে আসছি। আর এই দেশের বাইরে আসার কারণে আর কি এটার প্রিপারেশন বা আদার্স যেই ব্যাপার স্যাপার সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই ভ্লগ টগ দিতে পারি নাই। তবে ইচ্ছা আছে ইনশাল্লাহ এখন কন্টিনিউ রাখবো। তো এখানে হচ্ছে আমার ফ্লাইট ছিল সকালের দিকে, সকাল 12:30টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে। তো এখানে হচ্ছে যাওয়ার পর আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়। যদিও প্লেনের খাবার নিয়ে আমার জিরো এক্সপেকটেশন ছিল, বাট আমি বলবো খাবারটা অসাধারণ ছিল। লাঞ্চে ছিল হচ্ছে চিকেন রাইস আর বিফ রাইস। তো আমি আর আমার হাজব্যান্ড দুইটা মিলাই নিয়েছিলাম, সাথে ডেজার্ট, স্যালাড, একটা বান, বাটার, ওয়াটার, এই আর কি। তারপরে আরেকটা হচ্ছে যে বাদামের মতন দিছিল আর কি। তো খাবার তো বেশ ভালো ছিল, এটা নিয়ে রিভিউ দেওয়ার কিছু নাই। মনটা খুবই খারাপ, কারণ আসলে যারা দেশের বাইরে যায় তারা আমার এই ফিলিংসটা বুঝবে যে আসলে কতটা কষ্ট বা কতটা স্যাক্রিফাইস করে এখানে আসতে হয়। এনিওয়েজ, এখানে হচ্ছে আমরা এখন মালয়েশিয়ার কাছাকাছি এবং আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে। মানে প্লেনে উঠলে আসলে এই মেঘ আকাশটা দেখাটাই মনে হয় সবচেয়ে বেশি এনজয়েবল। আর এখন আমরা হচ্ছে মালয়েশিয়াতে ল্যান্ড করব। আমাদের মালয়েশিয়াতে 3.5 ঘন্টার একটা ট্রানজিট আছে। তো এয়ারপোর্টটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে একটা ইনফরমেশন দিতে চাই যে যারা মালয়েশিয়ান এয়ারলাইন্সে আসবেন বা মালয়েশিয়াতে ট্রানজিট পড়বে, তাদের খুব ভালো করে একটা মাথায় রাখতে হবে যে আপনি যেই মুহূর্তে ল্যান্ড করতেছেন, এয়ারপোর্টে এন্ট্রি করার সাথে সাথে আপনাকে আপনার গেট নাম্বারটা দেখে নিতে হবে। না হলে কিন্তু খুব বড় রকম একটা ভেজালে পড়বেন, বিকজ এখানে কিন্তু প্রায় 3টার মতন বিল্ডিং, যেটার একটা থেকে একটা ডিস্টেন্স খুবই দূরে এবং এটা বাস দিয়ে যেতে হয়। তো আপনি যে জায়গাটার মধ্যে ল্যান্ড করবেন ওখানে দেখবেন বিভিন্ন জায়গায় বোর্ডের ভিতরে বা স্ক্রিনে, টিভির মতন স্ক্রিনে হচ্ছে আপনার ফ্লাইট নাম্বার বা আপনি কোন জায়গায় যাচ্ছেন ওটা লেখা থাকবে এবং আপনাকে কোন গেটে যেতে হবে সেটাও লেখা থাকবে। তো আপনি নিজের সেই গেট নাম্বারটা দেখে তারপরে যদি কোনো হেল্প লাগে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। যেমন আমাদের সাথে একজনকে আমি দেখেছিলাম যে উনি যাবে হিথ্রোতে, তো উনি ভুলে হচ্ছে অন্য গেটে চলে এসেছিলেন এবং বেচারির অবস্থা খুবই খারাপ ছিল। তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে না, ইনফরমেশনটা আসলে দেওয়া উচিত। তো এই যে আমি বলেছিলাম যে এখন আমাদেরকে হচ্ছে যে আমরা যেখানে ট্রানজিটের জন্য আমরা ফার্স্টে যে বিল্ডিংটাতে এন্ট্রি করেছিলাম সেখান থেকে হচ্ছে আমাদের গেটে আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বাস একটার পর একটা চলতেই থাকে, আপনাকে জাস্ট বাস পর্যন্ত যেতে হবে এবং সেখান থেকে তারা নিজ দায়িত্বে আপনাকে নিয়ে যাবে। আমাদের গেট ছিল C36 অ্যান্ড আমরা ওই অনুসারে আর কি যাচ্ছি। যদিও এয়ারপোর্টটা অনেক বড়, ঘুরতে ঘুরতে মাথা নষ্ট হয়ে যাবে, এই জন্য বলবো যে আগে নিজের গেট নাম্বারটা খুঁজে নেবেন, তারপরে একটু রিল্যাক্স করে নেবেন। তো আমরা আমাদের গেটের কাছে এসে দেখলাম যে এখনও ক্লোজ রয়েছে গেটস, তাই ভাবলাম একটু খেয়ে নেই। তাই এখানে আসলে স্টারবাক্স ছাড়া খাওয়ার মতন কোনো কিছু ভালো লাগতেছিল না। দেন এখন হচ্ছে আমরা আমাদের যেই ট্রানজিটের পরে যে ফ্লাইট সেখানে উঠে গেলাম, এবং ওঠার পরে ফার্স্টে আমাদের একটু স্ন্যাক দেওয়া হয়। এটা ছিল একটু পাই টাইপের, ভিতরে চিকেন স্টাফিং ছিল, পটেটো স্টাফিংও ছিল, সাথে ড্রিঙ্কস আর কি। আমরা 7 আপ, স্প্রাইট, কোকা-কোলা যেটা খুশি নিতে পারেন। অ্যান্ড দেন আমাদের ডিনারটা সার্ভ করা হয়। ডিনারে হচ্ছে ফ্রুটস ছিল, কেক ছিল, একটা ডেজার্ট ছিল, তারপরে এরকম বান ছিল, আর 2 রকমের ছিল। একটা হচ্ছে এখানে এরকম পাই টাইপের, সাথে বিনস, সসেজেস, পটেটোস, ভেজিস, আর আরেকটাতে ছিল হচ্ছে রাইস কারির সাথে। আপনি এটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, যার যেটা পছন্দ। তো এরপরে হচ্ছে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছি। খুব আমাদের ফ্লাইটটা ছিল ট্রানজিটের পরে রাতে, তো আমরা হচ্ছে দিনের বেলা খুব ভোরের দিকে যখন পৌঁছায় আকাশটা দেখতে এরকম ছিল, খুবই সুন্দর ছিল। আর আমরা পৌঁছে গিয়েছি এখন এয়ারপোর্টে। তো ল্যান্ড হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে যেটা বলবো যে যারা যেখানেই যান না কেন, আপনি ল্যান্ড করার পরে আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম দিতে হবে যে আপনি যে নিষিদ্ধ কিছু জিনিস আছে তাদের, সেই জিনিসগুলো আপনি আনছেন কিনা, বা তাদের দেশে এন্ট্রি নিতে হলে কিছু জিনিসের বিধি নিষেধ আছে সেগুলো আপনি নিয়ে আসছেন কিনা, এরকম একটা ফর্মে হচ্ছে সাইন করা লাগে। যদি আপনি মেডিসিনস আনেন অবশ্যই ওখানে আপনি মেনশন করে দিবেন যে আপনি মেডিসিন আনছেন, এবং অবশ্যই চেষ্টা করবেন যে প্রেসক্রিপশনটা সাথে রাখার। অনেক সময় তারা এটা ডাবল চেক করতে চায়। এটা আসলে যার যার লাকের উপরে। কেউ প্রেসক্রিপশন না নিয়ে এসেও প্রবলেম হয় না, কেউ এসেও চেক করতে চায়। তো আমি বলবো যে প্রেসক্রিপশনটা অবশ্যই সাথে রাখবেন। আর এই তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আমাদের ফ্রেন্ড আমাদেরকে পিক করতে এসেছিল, তাই তার সাথে এখন যাচ্ছি আমরা। প্রথম দেখতেছি এই শহরটা। এখানের ঘরবাড়িগুলো ম্যাক্সিমামই হচ্ছে একতলা দোতলা, দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানের ওয়েদারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এখানে দিনের বেলা থাকে হচ্ছে মিডল ইস্টের মতন গরম, আর রাতে ইউরোপের মতন ঠান্ডা। তো যাই হোক, যেহেতু নতুন সংসার এবং নতুন এসেছি সব, এখানে এসে শপিং শুরু করে দিলাম।
প্রথমে চলে গেলাম একটা হালাল স্টোরে, এখান থেকে একটু মিট টিট নিব। আর এখানে বাংলাদেশি অনেক প্রোডাক্টস পাওয়া যায়, যেটা দেখে আমার মনটা তো ভালো হয়ে গেল। সো যারা নতুন আসছেন এই শপটাতে ডেফিনেটলি হালাল মিটের জন্য ভিজিট করতে পারেন এবং বাংলাদেশি প্রোডাক্টসের জন্য। এটার নাম হচ্ছে কর্না সামথিং, এটা হচ্ছে রিচমন্ড রোডে। যারা অ্যাডিলেইডে আছেন বা অ্যাডিলেইডে আসার ইচ্ছা আছে বা প্ল্যান করতেছেন, তাদের জন্য আশা করি আমার এই ছোট ছোট ইনফরমেশনগুলো একটু হলেও হেল্পফুল হবে। আমি চেষ্টা করতেছি দিয়ে দেওয়ার, বিকজ আমার ফ্রেন্ডস ছিল দেখে আমার এই জিনিসগুলো পেতে খুব একটা সমস্যা হয় নাই। আমি সব কিছু অনেক ইজি অ্যাক্সেসে পেয়ে গেছি, কিন্তু সবার তো আসলে এই জিনিসটা হয় না। তারপর আমরা চলে আসলাম কে মার্ট এই শপটাতে। এটাতে হচ্ছে আপনি যত রকমের মানে কিচেন আইটেম বা ঘর বাড়ির জিনিসপাতি আছে সব পাবেন সবচেয়ে চিপেস্ট প্রাইসে। যেমন এখানে প্লেটসগুলো হচ্ছে $1 টু $1.5 ভিতরে আপনি পাবেন, এবং মোটা সিরামিকের প্লেটস। তারপরে হচ্ছে যে ফ্রাই প্যান সেট, বাটি টাটি, এগুলো হচ্ছে আপনি খুব কমের মধ্যে পেয়ে যাবেন। এবং অ্যাডিলেইডে হচ্ছে সবচেয়ে কম দামে যদি এই ধরনের জিনিসপাতি আপনি কিনতে চান, কে মার্ট হচ্ছে বেস্ট অপশন। যারা নতুন এখানে এসে সংসার শুরু করবেন বা থাকবেন, তাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে কে মার্টে কিছু বাটির সেট পাওয়া যায় 12 পিস 10 পিসের প্লাস্টিকের। আমরা বাংলাদেশে আরএফএল থেকে কিনি যে ওই টাইপের, চেষ্টা করবেন ওই সেটগুলা কিনার। তাহলে হয় কি, ওইখানে ছোট থেকে বড় সব সাইজের বাটি পাবেন আপনি। সব মশলাপাতি থেকে শুরু করে ফুড স্টোরেজে আপনার খুব একটা প্যারা খাইতে হবে না, যেটা আমিও করছি। তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু আইডিয়া দিয়ে দেই। তো এরপরে হচ্ছে রাতে একটু ঘুরতে বের হয়েছিলাম। এখানে হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে, এখানে 5টা-6টার ভিতরে অফিস টফিস সব বন্ধ হয়ে যায়। আর 8টার পরে মানুষ পাওয়াটা খুব টাফ হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন। তো আমরা যাচ্ছি একটু ঘুরতে, আমরা চলে এসেছি অপরতোতে। এটা হচ্ছে একটা হালাল রেস্টুরেন্ট, কেউ চাইলে ভিজিট করতে পারেন। আর আজকে আমার অ্যাডিলেইডের ফার্স্ট ডে ছিল এই পর্যন্তই, অ্যান্ড আজকের ব্লগটাও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।